Hey everyone, মাসি দেবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ অ্যাপ্লিকেশন ইউটিউব চ্যানেল এবং তোমাদের কিন্তু সিট ভ্যাকেন্সি ফার্স্ট ইয়ার পলিটেকনিক এবং সেকেন্ড ইয়ার পলিটেকনিকের ক্ষেত্রে কিন্তু পাবলিশ হয়ে গেল। এবার সিট ভ্যাকেন্সি পাবলিশ হওয়ার পর তোমাদের কী কী করতে হবে কিনা, কারা কারা এবারে এই ভ্যাকেন্সি অনুযায়ী তোমরা চয়েস ফিল আপ করতে পারবে, সেই সব কিছু আজকের এই ভিডিওতে সামান্য কিন্তু ডিসকাস করে দিচ্ছি। আরও কিন্তু ডিসকাশনের ভিডিও আসবে যেখানে আমি তোমাদের সাথে কিন্তু সিট ভ্যাকেন্সি যেগুলো আছে তার মধ্যে কীরকম টার্গেট করতে হবে কিনা সেই সব কিছু বলে দেবো। এবং দেখো, একটা কথা আমি তার সাথে এখানে যোগ করতে চাই, সেটা হচ্ছে এখন না একটু চেষ্টা করবে ঠিকঠাকভাবে চয়েস ফিল আপটা করার। যারা স্পেশালি চয়েস ফিল আপ ভুল করেছিলে তারাই কিন্তু কলেজ পেয়েও ভর্তি হতে পারোনি, আর অনেকেই কলেজও পাওনি। তো এবারে অ্যাটলিস্ট চেষ্টা করবে ঠিকঠাকভাবে চয়েস ফিল আপটা করে নেওয়ার, কারণ প্রচুর কিন্তু আমি ভ্যাকেন্সিজ দেখতে পাচ্ছি, প্রচুর ভ্যাকেন্ট সিটস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এবং সেটা কিন্তু ম্যাক্সিমাম ওই ছাড়ার কারণেই অনেক স্টুডেন্ট ছেড়েছে সিটস, সেই কারণেই কিন্তু এত সিট ভ্যাকেন্ট আছে। এবং কী করে তোমরা কাউন্সেলিং করবে, কীভাবে কাউন্সেলিং করলে ভালো করে তোমরা সিট এটসেট্রা পাবে, সেই সব কিছু আমি অবশ্যই কিন্তু তোমাদের সাথে ডিসকাস করে দেবো এবং সেই সব কিছু তোমরা পেয়ে যাবে। আপাততভাবে তোমাদের আমি একটু বলে দিই, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার ভ্যাকেন্সি যেহেতু চলে এসছে, তারপর কিন্তু চয়েস ফিল আপ এরপর তোমরা করতে পারবে। চয়েস ফিল আপ কিন্তু সবাই করতে পারবে, যারা অলরেডি ভর্তি হয়ে গেছো তারাও কিন্তু চয়েস ফিল আপ করতে পারবে। এটাকে কিন্তু কাইন্ড অফ তোমরা স্পট কাউন্সেলিং ধরতে পারো। অ্যান্ড চয়েস ফিল আপ কিন্তু অলরেডি শুরুও হয়ে গেছে। চয়েস ফিল আপের ক্ষেত্রে লাস্ট ডেটটা একটু বলে দিয়েছি যাতে তোমরা প্যানিক কেউ না করো। 12 সেপ্টেম্বর 2025 হচ্ছে তোমাদের চয়েস ফিল আপের লাস্ট ডেট। এবং তারপর তারপর কিন্তু তোমাদের যে অ্যালটমেন্ট লেটার সেটা আসবে। অ্যালটমেন্ট লেটার আসার পর তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। তো এখন আপাততভাবে কিন্তু 12 তারিখ অবধি তোমরা চয়েস ফিল আপটা নিজেদের ঠিকঠাকভাবে করো। এখন কিন্তু তোমাদের কাছে সময় আছে, আজকে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। আর অনেকেই মিট এটসেট্রা নিয়ে বলবে, এখনই আমার যারা কাউন্সেলিং হেল্পের কোর্সে আছে অনেকেই আছে যারা সিট পেয়ে পরেও কিন্তু ছেড়েছে, তাদের জন্যই কিন্তু এত সিট ফাঁকা। এবং অবশ্যই এই কাউন্সেলিংটা যদি ঠিকঠাকভাবে করো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু আর সিট ছাড়ার মতো অবস্থা হবে না এবং সিট না পাওয়ার মতো অবস্থা হবে না। কাউন্সেলিং হেল্পের কোর্সে যদি এখন কেউ জয়েন করো, যেটা আমি একদমই রিকমেন্ড করবো না, এখন কিন্তু জয়েন করার দরকার খুব একটা নেই। ওই মিট এটসেট্রার জন্য যদি কেউ জয়েন করছো বা ওই রেড সিলেকশনের জন্য যদি কেউ জয়েন করতে চাও, জয়েন করতে পারো। ডিসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে জয়েন করেই যেতে পারো, কোনো কিন্তু সমস্যা নেই সেক্ষেত্রে। আর বাকি কোনো যদি প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাবে। আর আমার ব্যাচের মধ্যে এখন ইএমআইয়ের অপশানও চলে এসেছে, যারা যারা আমার ব্যাচে জয়েন হতে চাইছো তারা কিন্তু অবশ্যই ইএমআইয়ের অপশান যেটা সেটাও কিন্তু তোমাদের জন্য দেওয়া আছে, সেটাও কিন্তু কনসিডার করতে পারো। ইএমআইয়ের ক্ষেত্রে প্রত্যেক মাস কিন্তু 200 টাকা করে লাগছে। সেম নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে, সেখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে তারপর কিন্তু ব্যাচে যেতে হবে ফার্স্ট সেমিস্টার। এবং সেখানে গেলে পর কিন্তু ওয়ান টাইম পেমেন্টেরও অপশান আছে, যেখানে ওয়াইএইচই কুপন কোড যেটা সেটা দেওয়ার মাধ্যমে তোমরা কিন্তু 200 টাকা ছাড় পাবে। আর তার নিচে ইএমআইয়ের অপশান আছে, যেখান থেকে কিন্তু তোমরা প্রত্যেক মাস 199 টাকা কিছু পয়সা তোমরা দেওয়ার মাধ্যমে ব্যাচের মধ্যে কিন্তু এনরোলমেন্ট নিতে পারো। তো যেটা তোমাদের জন্য ফিজিবল মনে হবে সেটা কিন্তু তোমরা চুজ করতে পারো। সেখানে তোমরা কিন্তু পাশে দেখবে কন্টেন্টের সেকশন আছে, সেখানে যদি যাও সেখানে ডেমো সেকশন পাবে একটা, সেখানে কিন্তু ডেমো ভিডিওস এটসেট্রা আছে, যেখানে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে আরও অন্যান্য অনেক কিছুই কিন্তু ভিডিও দেওয়া আছে, যেগুলো তোমাদের কিন্তু দেখে পরে বুঝতে পারবে তোমরা যে অ্যাপের মধ্যে কীভাবে ক্লাস হয়। ইউটিউবে দিয়ে তো কোনো লাভ নেই, কারণ ইউটিউবে আমি ধরো একরকমের ক্লাসেস দিলাম অ্যান্ড অ্যাপের মধ্যে অন্য রকমের হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হবে। তার থেকে বেটার হচ্ছে অ্যাপের মধ্যে যেভাবে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো এই কথাগুলো একটু বলে রাখলাম। এরপরও যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।